পাকিস্তানি এক পেসারের কাছেই ধরাশায়ী ফখর জামান। জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে উইকেট শিকার করেই আলী খানের বুনো উল্লাস। শুধু মাইগ্রেন্ট আলী খান নন, ভাড়াটে ক্রিকেটারদের নিয়ে এই উল্লাস এখন গোটা ইউএসএ ক্রিকেটের। যাদের ক্রিকেট খেলতে দেখে অবাক হয়েছিলেন অনেকেই। বাংলাদেশকে সিরিজ হারানোয় যারা ভেবেছিলেন বাংলাদেশের দুর্বলতা, সেই আমেরিকা এবার বিশ্বকাপে হারিয়ে দিল পাকিস্তানকে। সেই সাথে ভারত পাকিস্তানের গ্রুপ থেকে সুপার 8-এ যাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল। এই ম্যাচ দেখতে নেমে খানিকের জন্য হলেও হয়তো সবার পাকিস্তানকে মনে হয়েছে যুক্তরাষ্ট্রকে পাকিস্তান। কানাডার রানের পাহাড় যে মাঠে হেসে খেলে টপকে গিয়েছিল আমেরিকা, সেখানেই আমেরিকার বিপক্ষে ব্যাটিং বিপর্যয় পাকিস্তানের। টস হেরে ব্যাট করতে নেমে 10 ওভারে স্কোরবোর্ডে এলো মাত্র 66 রান, তার উপর নেই 3 উইকেট। তাও শাদাব খানের ঝড় শুরু হওয়ার আগের রেকর্ড খাটতে গেলে মনে হবে পাকিস্তান আর যুক্তরাষ্ট্র বুঝি জায়গা অদল বদল করে খেলেছে। স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা শুনতে হচ্ছিল বাবর আজমকে, সেই বাবর এবার স্বেচ্ছায় হলেন খোলসবন্দি। আসলে খোলসবন্দি না হয়েও উপায় ছিল না। ছক্কায় রানের খাতা খোলা মোহাম্মদ রিজওয়ান 8 বলে 9 রান, উসমান খান 3 বলে 3 রান, আর রিজওয়ানের মতো ছক্কা হাঁকিয়ে শুরু করা ফখর জামান 7 বলে 11 রান করে সাজ করে ফেরার পর পাকিস্তানের জন্য রান তোলার চেয়েও গুরুত্বপূর্ণ ছিল উইকেট পতন ঠেকানো, আর তা করতে গিয়েই বিপাকে পড়ে যায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। সমালোচনার গণ্ডিতে বন্দী শাদাব খান 25 বলে 40 রানের ঝড়ো ইনিংসে ক্ষতি পুষে নেওয়ার চেষ্টা করেন। 3টি ছক্কা হাঁকানো শাদাব বিদায় নিলে আবারও সেই দুর্দশা। চাপের মুখে 44 রানের ইনিংস খেলতে বাবর মোকাবেলা করেন 43 বল, হাঁকান 3টি 4 ও 2টি ছক্কা। শেষ দিকে শাহিন আফ্রিদির 16 বলে 23 রানের কেমিওতে 7 উইকেট হারিয়ে 159 রান জড়ো করে পাকিস্তানের ইনিংস জুড়ে ডট বল ছিল 47টি। যুক্তরাষ্ট্রের পক্ষে নস্থুস ক্যানজিকে 3টি উইকেট শিকার করেন। মাত্র 18 রান খরচ করে 2টি উইকেট পান সৌরভ নেত্রভালকার, এগিয়ে গেল। বাবরের ধীর ব্যাটিং নিয়ে পাকিস্তানের ইনিংস শেষ হতেই শুরু হয় সমালোচনা। সেই সমালোচনা আরও জোরালো হয় যুক্তরাষ্ট্রের মারকুটে ব্যাটিংয়ে। ক্যাপ্টেন মোনাঙ্ক পেটেল 38 বলে 50 রান করে দেখিয়ে দেন জয়ের পথ। অ্যান্ড্রিস গুজ 26 বলে 35 রান করে বিদায় নিলে হাল ধরেন প্রথম ম্যাচের জয়ের নায়ক অ্যারন জোন্স। তবে মোহাম্মদ আমিরকে নিয়েই যত ভয় ছিল যুক্তরাষ্ট্রের, সেই আমিরের এক ওভারেই ম্যাচ ঘুরে যায়। 19তম ওভারে মাত্র 6 রান খরচ করেন তিনি। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 15 রান। শেষ 3 বলে 11 রান নিয়ে শেষ বলে 4 হাঁকিয়ে যুক্তরাষ্ট্র ঠিক 159 রানই জড়ো করলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। অ্যারন জোন্সের কৃতিত্ব আর পাকিস্তানের মিডফিল্ডিংয়ে ভর করে আমিরের করা সুপার ওভারে 18 রান জড়ো করে যুক্তরাষ্ট্র, আর এই রান নিয়েই যুক্তরাষ্ট্র ম্যাচ জিতে নেয়। বৃথা যায় পাকিস্তানের চেষ্টা। সিয়াম চৌধুরী, বিড ক্রিক টাইম।